হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথং নিতান্तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ কারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। শুধু গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবা আজিকা পাতাপে পরিয়েতা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ড পঞ্চম অধ্যায় 569। গত শনিবারে অনিল রাজকুমার 568 পেয়া সেবা করিয়া গেলগা, পিছে আজিকার সেবা আন আর কি করিয়া দিতবা। এই সেবা আন করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্ত হাবির চরণে মি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করবি। শুধু গৌর ভক্ত মণ্ডলী আমি বারে বারে মাতরাম অন্তখণ্ড যে কোনো গ্রন্থ আর আগে যত পিছেদের দিকে জিতাং আইগা তোর অত্যন্ত এমনি জাগতিক বিদ্যাতে অত্যন্ত কঠিন আর কি, এবং আধ্যাত্মিক বিদ্যাতে এটা গুজ্জ বিষয় আর কি। অত্যন্ত বিষয়টা পরিপুষ্ট করতে গেলে সাধুগুরু বৈষ্ণব লইয়া সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে এটা বিষয়বস্তু পুষ্ট করানি, যার পরও যতটুকু প্রকাশযোগ্য আমি প্রকাশ করিয়া জিতাং আইগা। নিত্যানন্দ প্রভুর যে এর মাঝে তত্ত্ব মহিমা, এর মাঝে বিশেষ করিয়ারে অন্তখণ্ডের পঞ্চম অধ্যায়ের এসময় আমি বেশ দীঘল অধ্যায় গান সেবা করিয়া জারাঙ্গা। এবাগাও নিত্যানন্দ প্রভুর যে মহিমা এর মাঝে আলোচনা করিয়া জিতাং আইগা। তো শুধু গৌরভক্ত মণ্ডলী এর বিষয়ে আনিছে কিয়ান যে জাগতিক সাহিত্য অর্থাৎ জড়জাগতিক বিষয়, জড়জাগতিক মানুষে আনন্দ পেয়ে তারা, তৃপ্তি পেয়ে তারা। আর চিন্ময় বিষয়বস্তু, চিন্ময় সাহিত্য, আধ্যাত্মিক সাহিত্য অর্থাৎ আধ্যাত্মিক মানুষ তাই ওটা গ্রন্থ আস্বাদন করে পার তারা, হুনিয়া তৃপ্তি পেয়ে তারা। অতে আমার যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পুরাপুরি আধ্যাত্মিক খান, কিন্তু এহেদ মানে যে বিষয়বস্তু আছে এহেদ মাঝে আধ্যাত্মিক এবং জাগতিক
বিষয়তা মিক্সড আপ অনা আনে, মিশ্রিত অনা আনে। অনেকে মাতায় যে এই যে এটা অলৌকিক নিত্যানন্দ প্রভুয়ে যেটা করে গিয়েছে এটা বিশ্বাসযোগ্যতা নাবে, এটা অলৌকিক আর কি জাগতিক সাহিত্যিক এটাই টাঙি এটা ইগনোর করে জিতাইগা, ওটা উপেক্ষা করে জিতাইগা। কিন্তু এটা আধ্যাত্মিক যেটা সাহিত্যিক এটার আবেদন আছে আর কি। এটা সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে গিয়া এই বিষয়টা পুষ্ট ইলে বিষয়টা টাঙিও হারপা পারতায়। তে সুধী গৌরভক্ত মণ্ডলী, আমি যদি ওই আধ্যাত্মিক বিষয় অন্য এই বিষয়বস্তুটা যদি আমি আচ্ছাদন করো না, ও তাইলে এই গ্রন্থ সেবাতুরি অনেকে তাঙর সাধন ভোজন তাঙর সাধন ভোজন পুষ্ট করে পারতায়, আচ্ছাদন করে পারতায়। এর মাঝে যে 569 তো রাজি সেবা আন করিয়া জিতাং ইয়া আর দিন দস্যুগণ কাচি নানা অস্ত্র আইলেন বীর সাদে পরি নীল বস্ত্র। তে উদ্দেশ্য হান কিয়া নিত্যানন্দ প্রভু কিন্তু আমার পঞ্চতত্ত্বর মধ্যে অন্যতম আর কি প্রভু আগ নিত্যানন্দ প্রভু আর কি। নেতাই করুণা যেদিন করিবে আর কি সেদিন রাধাকৃষ্ণের ব্রজর সেবা বা নিত্য সেবা সেদিন মিলিবে আর কি। অর্থে নিতাইপদ কমল কুতি চন্দ্র সুশীতল। এটা নিতাইপদে আমার তা গৌরীয় বৈষ্ণব তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এই নিত্যানন্দ প্রভুর উপর অনেক মানে পদ আছে, অনেক এটা তার গ্লোরিফিকেশন আর কি। নিত্যানন্দ প্রভুর মহিমান্বিত গুণগান করতারা, কিন্তু ওটা ওই মানে ক্ষমা করে দিবা, ওটা ওই জিহ্বার আগাগো পর্যন্ত আর কি। কিন্তু অন্তর্গত উপলব্ধিগত বিষয়তা আমি চর্চা না করা নিয়ে এনে বিষয়তা হালকা হালকা ইয়া যারগা। অতে মোর অনুরোধ থাইতো ইহান যেটাই ভারত বাংলা তথা যেগই যেটাই এই মানে লাইভ টেলিকাস্ট এখানে পাগা চাইতাঙাই বা ভবিষ্যতে যেটাই চাইতাঙাই বিষয়বস্তু ওটা আর কি অত্যন্ত আর কি খুব শ্রদ্ধার সহিত যদি আমি শ্রদ্ধামান লোভতে জ্ঞানম আর কি শাস্ত্র বিষয়তা শ্রদ্ধা নেইলে এটা তুরি আর কি পানার কিছু নেই আর কি। কারণ অনে নিত্যানন্দ প্রভু কিন্তু নবদ্বীপে আহিলতা আর কি তার ভাবখান কিন্তু মানে বাল্যভাবহন কিন্তু তা আছে আর কি। তার ভাবহন কিন্তু উপলব্ধি করা নিয়ে করতো আর কি। তা মালিনী মাতারাং তরু দুগ্ধ পান করলো, তা এতে একদম মানে পুরা গৌরব আগো যুবজ্ঞ, তার কিন্তু তার ভাবহান কিন্তু অন্যরকম। এবং সত্য ত্রেতা দাপর কলিত এই লক্ষণ ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র প্রভুর যে খোলাবি এগোইছিল অগতের নাম দোয়াপরে আহিয়া বলরাম ইলগা তের নাম ওগু কলিত আহিয়া নিত্যানন্দ প্রভু আর কি। তার কর্তব্যহান ইলদায় আর কি তার প্রভুর সেবা আন করানি, প্রভুর উদ্দেশ্য হনরে কিসারে করিয়া সাফল্যমণ্ডিত করানি। এহনই কিন্তু বলরাম বলিক নিত্যানন্দ প্রভু বলিক বা লক্ষণ বলিক তাঁর উদ্দেশ্য হন কিন্তু হন তাঁর প্রভুর সেবা আনরে সুচারুরূপে হন ইচ্ছা আনরে বাস্তবায়ন করানি। এর মধ্যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়াথাঙ্গে নবদ্বীপে আহিয়া তার হরিনাম সংকীর্তন প্রচার করে গা উদ্দেশ্য আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা আনরে বাস্তবায়ন করানি, তার ইচ্ছা আনরে বাস্তবায়িত করানি। অর্থাৎ এর মাঝে তার অঙ্গে যে বেশভূষা ওটা কিন্তু যে কোনো আগে দেখলে মাতে পারে আর কি এগোতে মানে ঐশ্বর্যভাবের হুনা মণি মুক্তা অনেক কিছু মানে জড়জাগতিক দৃষ্টিতে বহু মূল্যবান নিয়পুট পিদিছে গো আর কি আভূষণ তার অঙ্গে আছে গো। যে কারণ ওটার লুপ করিয়া এর মাঝে এরে দস্যু ওটা স্বর্গরানীর উদ্দেশ্যে টাঙি গেলাগা নীল বস্ত্র পরিধান করেছি। এটা স্বাভাবিক জিনিস কারণ আর কি রাতি কালা বস্ত্র নীল বস্ত্র এটা রাতি দস্যুতাই পিতার এটা না দেখানির কাজে এটার রঙের উপরে রেখে আরও আলোচনা আছে, আমি আর ভিতরে নাজারাঙ্গা। মহানিশা সর্বলোক আসয়ে শয়নে হেনই সময়ে বেরিলে দস্যু গণে। এপাতে রাতির মহান নিশাহান আর কি রাত্রে দ্বিপ্রহর হাবি একদম অচেতনিয়া ঘুমাসি অহত মাঝে এই দস্যু তাই আহিয়া
নিত্যানন্দ প্রভু যে বাসাহাত সাত যে গরু থার ও টানিয়ে টাঙি বেড়াবের লাগা চাইরোবারা দে বাড়ির নিকটে থাকি দস্যুগণ দেখে চতুর্দিকে অনেক পাইকে বাড়ি রাখে। এটাতে দস্যু নাই আহিয়া বাড়িতে হাইয়া গরুয়ে বেড়াবের লাগা কিন্তু হাইয়া দেখতারা কিতা পাইকে পাইকতা মানে পাহারাদার গরু গরে কিন্তু রক্ষা করতারা আর কি টাঙি দেখতারা আর কি চাইরোবারা দে এর টাঙর বেড়া আহার ভিতরে তের নাম আর পাই কাকতাই আর কি নিত্যানন্দ প্রভু আছে গরু গরে পাহারা দিয়া থাকি। চতুর্দিকে অস্ত্রধারী পদাতিকগণ নিরবধি হরির নাম করে নগ্রহণ। অতাহাবি হরির নাম অতাহাবি গ্রহণ করতারা লোদে লোদে এলাদি তারা এই পাহারাদার পাইকতায়। পরম প্রকাণ্ড মূর্তি সবই উর্দন্দ নানা অস্ত্রধারী সবে পরম প্রচণ্ড। সেই পাহারাদি তারা উর্দন্দ নৃত্য করতারা রেখি বিরাট বিরাট শরীর তাঁর দেহ তা অত্যন্ত সৌষ্ঠব তাঙি বলি পাঙ্কালে যে সারিয়েছি তাঁর চেহারা অনুভ সারিয়েছি দর্পিন মাসা খান তাঙি কিন্তু উর্দন্দ নৃত্য করতারা হরির নাম সরকর্তারা। দস্যুগণ দেখে তাঁর একজনে শতজন মারিতে পারইয়ে সেইক্ষণে দেখতারা তা যে নিত্যানন্দ প্রভুর গর্গ যে পাইকে পাহারা দিয়া আসিও তা আঁকি গই 100 গো সাধারণ মানুরে মারে পারতারা এসারে আমার মনে হতা যে দস্যু তাই তাঙি দেখতারা তা আসলেতে ওটা কিন্তু নিত্যানন্দ প্রভুর সেই অলৌকিক সেই প্রভাব খান নিত্যানন্দ প্রভুর ও জগৎ সেই ভগবানের অভিন্ন বিগ্রহ গো তা কিহান থাং করে নোয়ারে হান আর কি কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ছাড়া আধ্যাত্মিক যেটা বিষয়ে বিশ্বাসী ছাড়া সাধারণ মানুষ এটা বিশ্বাস করানোর কথা হান নাবে। সবার গলায় মালা সর্বাঙ্গে চন্দন নিরবধি করিতেছে নাম সংকীর্তন। সেই পাইকতায় আর কি সেই মানে অলৌকিক সেই পাইকতায় আর কি নিরবধি নাম সংকীর্তন করতারা এহেন দস্যু তাই বাড়িতে থাইয়া দুরিয়া থাইয়া দেখতারা। নিত্যানন্দ প্রভুবর আসে নশয়নে চতুর্দিকে কৃষ্ণ গায় সেই সব গণে। ভিতরে কিন্তু নিত্যানন্দ প্রভু তার শয়নে আছে এর চাইরোবারা দে ঘোর চাইরোবারা দে তার রক্ষাকারী পাইকতায় পাহারা দিয়ে তারা এর বারেদে কিন্তু ওই দস্যুতা দুরিয়া থাইয়া দেখতারা তা যে এক এক পাইকাখি গই 100 গো সাধারণ মানুষ মারে পারতারা সেই মানে ওসারে বলি পাঙ্কাল পাইকতায় নিত্যানন্দ প্রভুরে পাহারা দিয়ে আসি কিন্তু তাঙি হরির নাম সল্পর তারা। দস্যুগণ দেখি বড় হইলা বিস্মিত বাড়ি সারি সবে বসিলেন এক ভিত। কারণ আখি গই 100 গো মানুষ মারে পারানির ক্ষমতা থইতারা দস্যু তাই মনে করতারা তা তাঁরে দেখিয়া কারণ অনে তাঙর লগতে যুদ্ধ করিয়া নোয়ার টাঙাই মাইর করিয়া নোয়ার টাঙাই একতেও দস্যু মনে দুর্বলতা আন আছে অসৎ উদ্দেশ্যে গিয়াছি গাতা কারণ অনে তাঙি নিকল্লা হান আমি আজিকা যে পাহারাদার আনিছি গা কোয়ান্ত ভাড়া দিয়া তা আনিছি গা তা তাঁর ধারণা হানেন তাঙিতে যে অলৌকিক যে এন ঘটনা হানেন তাই মনে করে নোয়ার তারা যে কোয়ান্তরি যে নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদতা এটা ভাড়া করিয়া আনিছি গাতা এভাবে হেন তাঙি কিন্তু ওই দিনের মতো হত্য গিয়া আরাকা হাত মাঝে একান্ত নিবৃত্তে গিয়া আলাপ করানি করলা। সর্বদস্যুগণে যুক্তি লাগিলা করিতে কোথাকার পদাতিক আইল এথাতে এর মাঝে কুয়াঙ্কার পদাতিক কুয়াঙ্কার পাইকে হেত মাঝে আনিয়া আনিছি গাতা আর কি তাঙই আতে কুয়ান্তরি পাইগেতা ভাড়া করিয়ে আনিছি গাতা এভাবে হেন কিন্তু তাঙি মাত্তারা। কেহ বলে ভাই অবধূত বড় জ্ঞানী মাঝে মাঝে অনেক লোকের মুখে শুনি। এবার দস্যু তার মনে মাত্তারা তা আগরে আগই ভাই যে অবধূত বা নিত্যানন্দ প্রভু এগো খুব জ্ঞানী গো বলিয়া অনেকে মাত্তারা
তে তাকো আন্তরি এটা যোগাৰ কৰিছে আন্না বা তাৰে দেখা কৰা এটা আহিছে তাই এই পাইকে তাৰে লৈ আহিছে আন্না কিতা এটা এই দস্যু তাই টাঙি চলা পৰামৰ্শ কৰ্তাৰা হান জ্ঞানবান বড় অৱধূত মহাশয় আপোনাৰ ৰক্ষা কিবা আপুনি কৰৈ তাঁৰটাও শংকা আন আছে তাৰ ৰক্ষা কৰানিৰ কাজে সি খুব জ্ঞানীবান গো এহেঁতা তাৰে ডাকাতি কৰাত আহিতাই বা ডাকাতি আহিতাই কারণে তার নিজের রক্ষা করানোর স্বার্থে এটা জোগাড় করলেও করতে পারে এসারে ভাবাহান কিন্তু ডাকাতি তাই আলোচনা করতারা অন্যথা যে সব দেখি পদাতিকগণ মনুষ্যের মতো নাহি দেখি একজন কিন্তু ওর মধ্যে দস্যু আগে মাতে তাতে সেইতে মানু পারা নাইছি তাঙর চেহারা আকার আকৃতি তা মানু পারা নাইছি বলে তাঙ্গি মনে করতারা আর কি কিছু কিছু কত দস্যু দুয়া মনে করতারা হেন বুঝি এইসব শক্তির প্রভাবে গুসাই করিয়া তানে কহে সবে অন্য তার অলৌকিক শক্তি হেন এটা অলৌকিকভাবে সৃষ্টি করি তা সাত হন্য হাবি তারে গুসাই বুলতারা তা এছাড়া আনো কিন্তু দস্যু তাই খালকুর আনিও করতারাতে এই যে নিত্যানন্দ প্রভু অনেক জ্ঞানী গো অলৌকিক ক্ষমতা নো এটা আনি এটা কিন্তু সাধারণ মানুষ নাবে এটা কিন্তু দৌ বা ওই ধরনের কিছু দিতে পারে আর কেহ বলে তুমি অবধূত যে ভাই যে খাই যে পরে সেবা কেমত গুসাই ধারণা আন আসিলান কেন গোস্বামী বা বৈষ্ণব বা সন্ন্যাসী এটা অল্প খেতারা এরপরে পোশাক আশাক এই যে প্রাচুর্যপূর্ণ পরিবেশ টাঙি নাথাই তারা এটা সন্ন্যাসী সাধু বৈষ্ণব এসারে তারা তা কিন্তু নিত্যানন্দ প্রভুতে অসারে গনাবে তাতে এসারে ক্ষমতা থানার কথা হান নাবে বলিয়া আর এক দস্যু আগেও বারে সারে মতাহান পোষণ করে সকল দস্যুর সেনাপতি যে ব্রাহ্মণ সে বলয়ে জানিলাম সকল কারণ ওর মধ্যে দস্যু দলহর মধ্যে যে গো সেনাপতি গো হাব্বির গোজর গো কিন্তু ব্রাহ্মণ গো যাতে কিন্তু ব্রাহ্মণ গো তা মাতের তা মি মোর মনে হয় তার কারণ আমি হাত পিলু কি দিয়ে আজিকার এর মাঝে এরে পাইকে তা আহি তার হি বুলিয়া তা অনুমান আহান এর ব্যক্ত করে তার লগর তারা সবেই আইসেন অবধূতরে দেখিতে কোন দিক হইতে কোন রাজার আচ্ছা বড় বড় লোক চারিদিক হইতে সবেই আইসেন অবধূতরে দেখিতে হয়তো ডাঙর ডাঙর মানুহ অবধূতরে বা নিত্যানন্দ প্রভুরে চানাত বুলিয়া আহিছি অহত মাঝে কিতাইছে অতএব পদাতিক সকল ভাবক এই সে কারণে হরি করে জপ ওতায়া জেতাব ও লাজারস্কর কোন দিক হইতে কোনো রাজার লস্কর আসি আসে তার পদাতিক বহুতর কিতাবারা রাজা বা মন্ত্রী আগো কোনো প্রদেশাত আহিছে আহিয়া দেখা করাতে আহিছে নিত্যানন্দ প্রভু ওতাবারা জ্ঞানীবন্ত সাধু করে তা কিন্তু এসারে তার পদাতিকে তানো আহিতে পারে এসারে আনু কিন্তু অনুমান করতারা ওই ডাকাতির সর্দার ব্রাহ্মণ ওই মাতের তা অতএব পদাতিক সকল ভাবক এই সে কারণে হরি হরি করে জপ কারণ অনে তাঙ্গিও হরি হরি জপ করতারা কীর্তন করতারা তাহে এটা কোনো ডাঙর মন্ত্রী আগর মানে পদাতিক যেটাই যেগো নিত্যানন্দ প্রভুরে দেখা করাতে আহিছে তার লগে আহি তাহে বুলিয়া তাঙি অনুমান করতারা এবার নহে কোনো পদাতিক আনি থাকে তবে কতদিন এরাইব এই পাকে ওতায়া পদাতিক ন আহিয়া কোনো ডাঙর মন্ত্রী মিনিস্টার বা রাজা আগো দেখা করাতে আহিছে 8-10 দিন আন আমি হেন্দার এখন আহিবাং বুলিয়া তাঙি মনে মনে আলোচনা করলা সেই দস্যু দলহনে অতএব চলো সবে আজি ঘরে যায় চুপে চাপে দিন দোষ বসি থাকি ভাই 10 দিন আনছে আমি চুপচাপ থাকি সেই সেয়া এরপরেতে নাম আমার জেহান করাই থকিত ইয়ন করতাঙাই নাই এত বলি দস্যুগণ গেল নিজ ঘরে অবধূত চন্দ্র প্রভু ছচ্ছন্দে বিহরে এসারে করিয়া নিত্যানন্দ প্রভু সেই নবদ্বীপের হি এসারে অলৌকিক লীলা করে করে তা কিন্তু
হরিনাম সংকীর্তন প্রচার করে, নিজে হরিনাম সংকীর্তন তার দোলহান্য গান এবং হরিনাম সংকীর্তন ঘরে ঘরে প্রচার করে। নিত্যানন্দ চরণ ভজয়ে যেজন, সর্ববিঘ্ন খন্দে তাহা সবার স্মরণে। নিত্যানন্দ প্রভুরে যে গই স্মরণ কর তারার হি, তার অবশ্যই বাধা বিঘ্ন সার ওটা কাটিয়া জিতইয়া। এহেন শাস্ত্র সিদ্ধান্ত চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত মাতের হান। হেন নিত্যানন্দ প্রভু বিহরে আপনে, তাহানে করিতে বিঘ্ন পারে কুঞ্জনে। ওতাইয়া যেগ বিঘ্ন নাশক, হাব্বির মানুষ বিঘ্ন নাশ করে গিয়ে বিপদ আপদ রক্ষা করে গো আর কি, তার তা কোনো বিপদ আহে পারে তা বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতে। অবিদ্যা খন্দয়ে যার দাসের শরণে, সে প্রভুরে বিঘ্ন করিবে কুঞ্জনে। নিত্যানন্দ প্রভুর যে সেবক করে স্মরণ করলেও ও মানুষগর্তা তার বিঘ্ন দূরীভূত ওর কোনো আপদ বিপদ না থার আর কি। ওতাবারা স্বয়ং নিত্যানন্দ প্রভুর যেগো স্মরণ করতায় তার কোনো বিপদ ইয়া পারের তা গ্রন্থকর্তা মাতের তা। সর্বগণ সহ বিঘ্ন নাথ যার দাস, যার অংশ রুদ্র করে জগত বিনাশ। ওতাবারা নিত্যানন্দ প্রভুর অংশের অংশ সে রুদ্র, তাই পৃথিবী হেন আর কি বিনাশ করে হেন আর কি, মানে সৃজন পালন এবং বিনাশ যে রুদ্রর নিত্যানন্দ প্রভুর অংশ আনে, এতাবারা জগৎ বিনাশ করে পারে আর কি। ওতাবারা সেই রুদ্রের মানে প্রভুগো বলানিয়ে করে অগরতা কোনো বিঘ্ন ইয়া পারের তা। যার অংশ নরিতে ভুবন কম্প হই, হেন প্রভু নিত্যানন্দ কারে তানব হই। ওতাবারা নিত্যানন্দ প্রভু অনন্ত আর কি, যে অনন্ত পৃথিবীয়ান ধারণ করিয়া তার অংশের অংশ আনে আর কি। ওগো যে পাগা নড়াচড়া করে পৃথিবীয়ান ভূমিকম্পদের, ওতাবারা নিত্যানন্দ প্রভু স্বয়ং আর কি, তার কোনো বিপদ ইয়া পারাতা তার কোনো সেই বিঘ্ন আগ্রহ সৃষ্টি করে নোয়ারবা। সর্ব নবদ্বীপে করে স্বচ্ছন্দে কীর্তন, স্বচ্ছন্দে করেন ক্রিয়া ভুজন শয়ন। প্রসারে করিয়া নিত্যানন্দ প্রভু নবদ্বীপে কীর্তন করেন এবং তার পারিষদ নিয়া নবদ্বীপে গাঙে গাঙে হরিনাম প্রচার করে, হরিনাম বিলার গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়া থাঙে। সর্ব অঙ্গে সকল অমূল্য অলঙ্কার, যেন দেখি বলদেব রোহিণী কুমার। যে অঙ্গে যে তার নিত্যানন্দ প্রভুর যে গাড়িগত মাঝে যে আভাসন আছে, ভূষণ আছে আর কি, খুব মূল্যবান। তো ওতার লোভে দস্যতা গিয়াছি গাতা নাই। চেতনাতে নিত্যানন্দ প্রভুর গাড়িগত যে পোশাক আশাক স্বর্ণালঙ্কার আছে, চেইতে যেমন সেই দুয়াপরর সেই বলরাম শ্রীকৃষ্ণ রসারে মনে ওর, কোনো রাজার পিতক নকি রসারে মনে ওর বলিয়া সাধারণ মানুষে মনে করতারা। কর্পূর তাম্বুল প্রভু করে নচরবন, ঈষদ হাসিয়া মুহে জন যোগ গণমন। তার তাম্বুল সেবা করে নিত্যানন্দ প্রভু, তাম্বুল সেবা করিয়া তার ঈষদ হাস্য সেই মানে রক্তিম সেই থুতগিন ঈষদ হাস্য আহান করে মুক্সি আহানদের হন জগৎ বিমোহিত করানির মতো মুক্সিহান। অভয় পরমানন্দ বলে সর্বস্থানে, অভয় পরমানন্দ ভক্ত গোষ্ঠী শোনে। যদিও সময়ত নবদ্বীপে যবন রাজত্ব করলা লাখুমগড়ের লোকের ওতার রাজত্ব করলে, কিন্তু নিত্যানন্দ প্রভুর ওতার কোনো ভ্রুক্ষেপ নেই। অভয় নির্বিঘ্নে নির্ভয়ে নবদ্বীপে হরিনাম কীর্তন প্রচার এবং কীর্তন করে তা। আরবার যুক্তি করি পাপী দস্যুগণে, আইলেন নিত্যানন্দ চন্দ্রের ভবনে। প্রসারে করে 10-15 দিন পরে তার নাম সেই দস্যু দলহনে যুক্তি করিয়া নিত্যানন্দ প্রভুর যে গর্গত আছে ভবনে আহিলা।
দৈবে সেই দিনে মহা মেঘে অন্ধকার, মহা ঘুর নিশা নাহি লোকের সঞ্চার। দিন অন্তে খুব খারাপ ইসে, আদার ইসে এবং বজ্রপাত বৃষ্টি ওর ওসারে রাতি হন আর কি, খুব ভয়ঙ্কর রাতি আহান আর কি। দিন হত মাঝে ডাকাতি করা তাহাইলাতা পাগার ডাকাতি দল হন। মহাভয়ঙ্কর নিশা চুরু দস্যুগণ, 10-5 অস্ত্র এক জনের কাচন। ওদার গে 8-10 গো পাঁচখান আর কি তার লগে থাই তার কি খুশু খুললেও তার কি চাকু দেগার কিতা কিতি অসিত তানো তাঙি প্রস্তুতিয়া আহিসিতা। প্রবিষ্ট হইলা মাত্র বাড়ির ভিতরে, সবে হইল অন্ধ কেহ চাহিতে না পারে। চৌদ্ধার ভিতরে হমানির পরেই আর কি হাবি অন্ধ যাব লাগা। চৌদ্ধার ভিতরে হমিতেই হাবি অন্ধ যাব লাগা। দৈবের দুর্বিপাকে কিছু নাহি দেখে অন্ধ হইল দস্যুগণ, সবেই হইল হত প্রাণ বুদ্ধিমন। অন্ধ যাব লাগা আর কি তা বুদ্ধি মন প্রাণ তাঙ্গি মানে হতো যাব লাগা পারা, বুদ্ধি হতো যাব লাগা আর কি। কিহানি লাংহান বুঝিয়া কেহ গিয়া পরে গৌর খাইয়া ভিতরে, ঝুঁকে পুকে দাসে তারে কামড়াই আমারে। না দেখলা থাকতে যেহান্দে গিয়া গড়াগড়ি দিয়া পড়তার আগা ওত মাঝে ঝুঁকে দুলি পোকে কামার তারা, মাসিয়ে মশাই কামার তারা, কোয়ান্দে পথ না দেখতারা, কোয়ান্দে গাতগো না দেখতারা। এসারে ইয়া তাঙি হাবিগু অন্ধ ইয়া বুড়িয়া খুব দুর্বিপাকা হাত পড়লাতা এই দস্যু দলহন। উচ্ছিষ্ট গর্তেতে কেহ গিয়া পরে, তোথায় মরে এ বিষা পুকের কামড়ে। উচ্ছিষ্ট যে হাত আবর্জনা বেলতারা ওহত গিয়া কত গোপল লাগা, ও দুর্গন্ধ অতরিতে বিষা আসি এটাই কামার তারা খুব মানে নরক যন্ত্রণা বললা হানে পা তাঙি পানা করলা। কেহ পরে গিয়া কাতার ওই উপরে, সর্ব অঙ্গে ফুটে কাতা নড়িতে না পারে। ওসারে করিয়া কাতা আছে, কাতার জগৎ গিয়া পড়িয়া এহেন্দর লড়লেও কাতাই বিদের, অহেন্দর লড়লেও কাতা বিদের, কেমন জীবন্ত নরখাত গিয়া পড়লা ঘান পারা। খালের ভিতরে গিয়া পরে কোনো জন, হস্তপদ ভাঙ্গি কেহ করে এক রন্ধন। ওহত মাঝে উলট পালট দিয়া খালগুর ভিতরে পড়িয়া 8 জাং বাগিয়াও কাদানিও করলা। সেইখানে কারো গায়ে আইল জ্বর, সর্বদস্যুগুণ চিন্তা পাইল অন্তর। ওহত মাঝে লগে কাতাই বিদিলা, পোকে কামারলা, ঝুঁকে দিলি পোকে কামারিয়া মানে এবং বৃষ্টিদের বরণদের আঙি তাবাখিয়ান আহিল পারা আছে নিত্যানন্দ প্রভুর অলৌকিক লীলাহান। হেনই সময়ে ইন্দ্র পরম কৌতুকী, করিতে লাগিলা মহা ঝড় বৃষ্টি তথি। সময়ত মাঝে আর কি ইন্দ্র তাও খালকলতা নিত্যানন্দ প্রভুরে তা চরকয়াত গিয়াছে মাহিতে মিও হান করুন বলে তা ঝড় বৃষ্টি সৃষ্টি করিয়া গোসত মাঝে বেলাতে না করলো। একে মরে দস্যু পুক ঝুঁকের কামড়ে, বিশেষে মরয়ে আরো মহাবৃষ্টি ঝরে। এর মাঝে পোকামাকড়ের কামার তারা কাতাই গোসাত পড়িছিগা, গোসত মাঝে প্রচণ্ড বৃষ্টি ওসারে জীবন্ত নরক যন্ত্রণা হান ভোগ করলাতা। শিলা বৃষ্টি পরে সব অঙ্গের উপরে, প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে। মরবা মাতি শিলাবৃষ্টি গোসতাত গিয়া পরের গাতা করা নির্তা উপায় নেই। না দেখ তারা কোয়ান্দে জানা কোয়ান্দে কিতা করানি, কুরাং আচ্ছাদন করানি, গাড়িগো নিজেরে রক্ষা করানি। ওদ মাঝে গোসত মাঝে শিলাবৃষ্টি পরানিও করলো। হেনসে পরে একা মহা ঝনা, ত্রাসে মূর্ছা যাই সবে পাশুরি আপনা। ওদ মাঝে দুঃখ কষ্ট অনে আর হি মানে মূর্ছা আনার মাতিক ওহত মাঝে নিজরে পেয়া তাঙি পাহুরানিও করলা। মহাবৃষ্টি দস্যুগুণ ভিজে নিরন্তর, মহা শীতে সবার কম্পিত কলেবর। ওহত মাঝে জারঘার গোসত মাঝে বৃষ্টি পড়িতে তীব্র জারঘান, যারে মাঝে তাঙি যেমন মরবা মাতি গোসারে কষ্ট পেলাতা। অন্ধ হই আছে কিছু না পাইও দেখিতে, মরে দস্যুগণ মহা জোর বৃষ্টি শীতে। এছাড়া অবস্থার মাঝে জোর বৃষ্টি শীত, নিজে অন্ধ
এছাড়া মানে দুঃসহনীয় কষ্টহান ভোগ কলাতা এই দস্যু দলহনে নিতানন্দ দ্রুহে আসে আসে এ জানিয়া ক্রোধে ইন্দ্র বিশেষে মারেন দুঃখ দিয়া নিতানন্দ প্রভুরে এক নাপা করিয়া এটা চরকরা তাহিতা বলিয়া ইন্দ্রই এরে বজ্রসহ শিলাবৃষ্টির গোসতাত মাঝে দিল তা কতক্ষণে দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ অকস্মাৎ ভাগ্যে তার হইল স্মরণ সময়ত মাঝে সেই দস্যু সেনাপতি ও কিন্তু ব্রাহ্মণ গো কিন্তু এমন কোনো পাপ নেই ওই মানে ব্রাহ্মণ ওই না করি এটা দস্যুগিরি করে তার ভাগ্যে যেহেতু ব্রাহ্মণ করলে উদ্দেশ্যে কোনো স্বীকৃতি আন আসে করে তা ব্রাহ্মণ করলে উদ্দেশ্যে আগো তার হঠাৎ তার মনে আহিলতা স্মরণে আহিলতা বিষয় আহান মনে ভাবে বিপ্র নিতানন্দ নর নহে সত্য এহ ঈশ্বর মনুষ্য প্রভু নহে তা মনে খান্দা আহিলতা আর কি যে নিতানন্দ এগো মানুষ ইয়া নরে এগো হয়তো দৌগ সাত ঈশ্বর সাথে সারে ভাবান তারাং আহিল একদিন মুহিলেন সবারে নিদ্রায় তথাপিও না বুঝিলু ঈশ্বর মায়ায় পৈলাকা আহিল আঙহত মাঝে আমি আস্তা দিন হান গুমিয়া বিয়ান ফুয় বলগা আমার তা তো হনই আর কি হুস আহানি থকিছিল এহেন চরকরাত আহিয়া আর কি গুমা পরানি হেন নিশ্চয় গো ভগবান ইসে তা মায়া করিয়া হেন করলো হানে আমার তা তো হনই হুস আহানি থকিছিল বলিয়া ব্রাহ্মণ গই মনে করে আর দিন মহা অদ্ভুত পদাতি গগন দেখাইল তবু মোর নাহিল চেতন আর একদিন যে রেগে পাই কাহাইয়া পদাতি কাহাইয়া যে পাহারা দি লাগা আর কি এদিনও হনু আমার তা দেখিয়া মনে নাইল আর কি হুসখান নাহিল আজিকা আহিয়ারে আরো দিন দিন দুর্বিপাকে পররাঙ্গাতা যোগ্যমুই পাপিষ্টের এসব দুর্গতি হরিতে প্রভুর ধন যেন কৈলুমতি ওতাবারা ভগবানের ধন চরকরানির কাজে আহিয়া আহিসিতা এমন হেন করানি এনে আমি পাপি পাপের ফলেন ভোগ কররাঙ্কা বলিয়া সেই দস্যু ডাকাত দলহর সেনাপতি গো ব্রাহ্মণ গই মনে মনে খাল করানিও করল এ মহাসংকতে মুরে কে করিবে পার নিত্যানন্দ বই মূর গতি নাহিয়ার এর মাঝে ওতাবারা নিত্যানন্দ সারা আমার কোনো গতি নেই বলিয়া ব্রাহ্মণ গরা মানে শুভ বুধ উদয়াহান অনায় এ চিন্তা তার মনে মনে হানিও করল এত ভাবি দ্বিজ নিত্যানন্দের চরণ চিন্তিয়া একান্ত ভাবে লইল শরণ তাই তা খাল করতে নিত্যানন্দ প্রভুর স্মরণ করলো অতাবারা দস্যু সর্দার সেনাপতিও গই নিত্যানন্দ প্রভু স্মরণ করলো আমার একান্ত আমার ভুলের কারণে এটা হাবি লক্ষণ দেখা দিয়াও আমি সংশোধন নাইলাম অন্য আমি দুর্বিপাকে হেত পড়লাম তা হে বলিয়া নিত্যানন্দ প্রভুর স্মরণ রইলতা ব্রাহ্মণ গই সে চরণ চিন্তিলে আপদ নাহিয়ার সেইক্ষণে কুতি অপরাধীর নিস্তার ওদায়া জেগর চরণ স্মরণ করলে কুতি কুতি অপরাধী নিস্তার পেদারা কথাবারা সেই কুতি চন্দ্র সুশীতল নিত্যানন্দের চরণ প্রভুর চরণ স্মরণ করলতা দস্যু সেনা ডাকাতি দলের নেতা আগ রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবাল গোপাল রক্ষা করো প্রভু তুমি সর্বজীবপাল সেই ব্রাহ্মণ গয়ে পাওয়াতে প্রার্থনা করে মনে মনে নিত্যানন্দ প্রভুরে স্মরণ করিয়া কুতি কুতিরে মানুষ জীবরে তি রক্ষা করুর গো আমারেও তি রক্ষা করু বলিয়া হে বাল গোপাল নিত্যানন্দ প্রভু হে বাল গোপাল যেহেতু ব্রাহ্মণ গণায় জন্মগতভাবে তাঁর শাস্ত্র সম্পর্কে তাঁর যত কিছু ধারণা অবশ্যই থার অহত্তরিতা এ শুভ বুদ্ধি উদইয়া এটা মাতানি করলো তা সেই ব্রাহ্মণ গয় যেজন আশার প্রভু পৃথিবীতে খায় পুনশ্চ পৃথিবী তারে হয়ে নসহায় খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি যে আমি পৃথিবীর মাঝে যে তেগা মাতে শেষুইয়া পড়ব লেগাও উথরাং তা কিন্তু ওই শেষুইয়া পড়লাং মাটি হত দরিয়াই কিন্তু আমি উথরাং তা এই জিনিসেন কিন্তু আমার হুসেন আহের
যেহেতু আমি অসুবিধাত পড়লাম কিন্তু হতুরিয়ার হি রক্ষা পানার সুযোগ আমার তা থাক হতে এ ব্রাহ্মণে গই খাল করে তা যে পৃথিবী এত আমি শেষুইয়া পড়লেও ও পৃথিবী আর ধরিয়া আমি উঠরাংতা ওটা ইয়া আর কি তোর চরণে আমি অপরাধ করলাম তিয়ে আমারে রক্ষা করে দে বলিয়া নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করলো এই যে ব্রাহ্মণে গই ডাকাত গই এই মতো যে তোমারে অপরাধ করে শেষে সেহ তোমার স্মরণে দুঃখ তোরে যেগই তোর চরণে অপরাধ করলে তোরে স্মরণ করলে তোর নাংসল করলে ওগরে তুই রক্ষা করোর তারে মুক্ত করে দোর বলিয়া তার দুঃখ হরণ করোর বলিয়া ডাকাত ব্রাহ্মণ গই মাতের তুমি সে জীবের ক্ষম সর্বই অপরাধ পতিত জনেরও তুমি করহ প্রসাদ হাব্বি জীবরে তুই ক্ষমা করুর গো পতিত জনেরও তুই কৃপা করুর গো অতাবারা নিত্যানন্দ প্রভুর স্মরণ মি করুরি বলিয়া ডাকাতি সর্দারে মাতের তথাপি যদ্যপি আমি ভ্রগ্ন গুবোধি মূর বারা আর প্রভু নাহি অপরাধী খুব তাৎপর্যপূর্ণ ব্রাহ্মণ গইয়া গৌবোধ করিছে এটা নবদ্বীপে এটা ঘটিয়া জায়গাতে এটা মানে অকল্পনীয় ব্রাহ্মণীয়া গৌবোধ করানি সাধারণ মানুষেও আর কি বৈদিক দৃষ্টিতে ভারতবর্ষে গৌবোধ নিষিদ্ধ কোনো হিন্দু আগে গৌবোধ না করতারা কিন্তু নবদ্বীপে ব্রাহ্মণেও গৌবোধ করলা সময়হান আর কি তো গৌবোধ করলাম আইতে আর কি তে ওটা টাঙি সেবা করেছি ওই পর্যায়ে গিয়াছে একটা নবদ্বীপ খান ওই সময় মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপে অবতীর্ণ ইলগাতা আর কি ওই যে গীতাহাত মাতিছে আর কি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতী ভারত অদ্ভুতানম অধরিমস্যং তদাত্মানম সৃজন্মহম কারণ হনে নবদ্বীপে মানে এতই অধপতিত নবদ্বীপর মানুষ ও তারে উদ্ধার করানির কাজে বলিয়া অদ মাঝে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে নবদ্বীপে অহদ মাঝে আহিয়া নবদ্বীপর মানুষে রক্ষা করলগা এন কিন্তু নবদ্বীপ এবং এই যে শ্রীহট্ট পূর্ববঙ্গ এটা কিন্তু আগেই হইতে উল্লেখ করিয়া গিয়াছো কথা এটা কিন্তু পাণ্ডব বর্জিত দেশ যে পাগা কুরুক্ষেত্রর কুরুক্ষেত্র যুদ্ধ নমিল মাঝে যুধিষ্ঠির মহারাজা এই সারা ভারতবর্ষের শশাগড়া পৃথিবীর যে বাগা রাজ চক্রবর্তী গইছিল অহত কিন্তু ইতিহাসের কথা অহত মাঝে কিন্তু এই যে বঙ্গদেশ এহেন মাত্রতা আর হি তা শাসন না করলো কোনো এটা শাসনের অযোগ্য বেদ না মান তারা ধর্ম না করতারা আর কি এটা পাতকি এটার আমি এটা বড় অপরাধী এটার আমি শাসন না করিম বলিয়া এটা তা শাসনের বাহিরে থাসে তা কারণ ওই সময় হতৌরি মাত্র এটা পাণ্ডব বর্জিত দেশ পাণ্ডবে শাসন না করেছে এলাকা অত মাঝে হস্তিনাথ কুরুক্ষেত্রত হস্তিনাথ যেটা অপরাধী আর কি দাগি যেটা অপরাধ করলা তারে এটা নির্বাচনে দিলা গাতা এরে হিন্দে এই যে নবদ্বীপ অথবা এই যে বঙ্গদেশে নির্বাচন দিলা তা এ পাপিও তারে ডাকাতও তারে আর কি ও তার বংশধর কিন্তু এরে বঙ্গদেশে আমি যেটা আসি তা আর কি এটার বংশধর কিন্তু ওই পাপি মানুষ তার আর কি ও কারণ হনে এটারে উদ্ধার করানি আর কি অবধৈত প্রভু আহিয়া তা দেখলো যে মোর দ্বারা এখন সম্ভব নাইব তাহত বাজে আর কি ওই যে তুলসী মঞ্জুরি গঙ্গা জল আর কি স্বয়ং ভগবানরে আহ্বান করিয়া এটা ভগবানের লীলাহান তা আহ্বান করলো নবদ্বীপে স্বয়ং গোলক বৃন্দাবনপতি আহিয়া তা স্বয়ং এরে নাম প্রবর্তন করিয়া হরিনাম সংকীর্তন প্রবর্তন করিয়া কলিযুগর মানুষ তারে আর কি সহজেই সেই ভগবত ধাম পানার সহজ পথ হন এহেন আর কি উন্মোচিত করে লতা যে কলিযুগের মানুষে কলয়া অবতীর্ণ কলো করুণায় অবতীর্ণ কলো কলিযুগের মানুষে করুণা করিয়া বাহানা পেয়া কৃপা করিয়া জগৎপতি গোলক বৃন্দাবনপতি এরে মানুষ এটারে উদ্ধার করানোর কাজে নবদ্বীপে আহিল তার অদেহের মাঝে মাতের তার হের খুব তাৎপর্য যদ্যপি আমি ব্রহ্মঘ্ন গুবধি ব্রাহ্মণ হত্যা করিছে গো হত্যা করিছে বামুন গইয়া বামুনের হত্যা করানি বামুন গইয়া গোবোধ করানি বামুন গইয়া গো সেবা করানি আর কি চিন্তা করিয়াছে আর কি কতিহান খারাপ পর্যায়ে গিয়াছে গাতা
এপাও আমি নবদ্বীপে পশ্চিমবঙ্গের চেহারা আনছে এর মাঝে আসি বাঙালির মানুষ আর কি যেটা বৈষ্ণব হাবির চরণে ক্ষমা প্রার্থনা করুলি কিন্তু যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের স্মরণে নাহিছি ওটার অবস্থা আনে পাগা উঠছে আর কি তাদের কথাবার্তা আচার আচরণ এবং ভ্রষ্ট ধর্মভ্রষ্টই তা আর কি ভগবানে মাফ করে দেখ ভগবানে নিত্যানন্দ প্রভুর কৃপা করে দেখ এটারে উদ্ধার করানির কাজে বলিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে ইয়াথাং দিয়া এই নিত্যানন্দ প্রভুরে তারে উদ্ধার করে তা এটা বারা যে ভ্রগ্ন ব্রাহ্মণ হত্যা করেছে গোবধি এগরেও তা উদ্ধার করে তা নিত্যানন্দ প্রভুয়ে সর্বমহাপাতকীয় তোমার শরণ লইলে খন্দয়ে তার সংসার ও বন্ধন অতাবারা পাতকি জগাই মাদাই ওটাও সারে তা নাই জগাই মাদাই বাড়ির আমি আগে পেয়া গেলাঙ্গা জগাই মাদাই স্পষ্ট মাতিতা এমন কোনো পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেটা জগাই মাদাই না করি তা কোরআন হাইয়া কল্লাগাতা আর হি এই নবদ্বীপে আহিয়া এবং সেই জগাই মাদাইরে আর কি উদ্ধার করলো তো নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু আতে এসারে করিয়া নিত্যানন্দ প্রভুয়ে এই যে ব্রাহ্মণ গৌবধ করিছে ব্রাহ্মণ হত্যা করিছে তারেও কিন্তু উদ্ধার করানির কাজে বলিয়া এ লীলাহান কিন্তু করে তা জন্মাবধি তুমি সে জীবের রাখো প্রাণ অন্তেও তুমি সে প্রভু করো পরিত্রাণ অতাইয়া জন্মাবধি আমি তুই উদ্দেশ্য তোর মানুষের কৃপা করিয়া হরগ এবং অন্তেও আর কি লমিতা গাঁতি আমার কৃপা করতে গো বলিয়া এই ব্রাহ্মণ গড়া এই সচ্চিন্তা নাহিলতা বিপদে পড়িয়া এমনিতে না বাহের ওই বিপদখান কি বিপদখান আর কি রাতি ডাকাতি করাত গিয়া আখি কি অন্ধ ইয়া বলাগা না দেখ তারা গড়ে হানির কোনো মানে সম্ভাবনাই নেই হাবিয়ে দরিয়া মারতাই গো না জিংতা ওত মাঝে বাড়িয়া মারতাই আর কি এটা বারা বিপদ হত মাঝে গোবিন্দ স্মরণ ছাড়ার কোনো পতা হেতা আর কি ব্রাহ্মণ গৈসে থাকতে গোবিন্দরে স্মরণ করলো এবং নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করল এসক এই সংকট হইতে প্রভু করো আজি রক্ষা যদি জিং প্রভু তবে কইনু এই শিক্ষা যদি আজকার এই সংকটে তুমি যদি মুক্ত ওরি ওতাইলে মি এই শিক্ষা জীবনে না পাহরিম বলিয়া ওহত মাঝে চিন্তা করে প্রতিজ্ঞা করে জন্ম জন্ম প্রভু তুমি মুই তোর দাস কিবা জিং মরু এই হই মোরাস ওটাই আমি এবারে আমি তোর দাস গো মি মরং বা জিংতাও আর কি এবারে জীবন মৃত্যুর আর কি একদম সংকটে আছে গো এত মরলেও তোর চরণ স্মরণ করলু জিংতা আইলো মি তোর চরণে আইয়া আশ্রয় নিত গো বলিয়া এই ব্রাহ্মণ গই প্রতিজ্ঞাহান করলো এটারে উদ্ধার করানির উদ্দেশ্য আনিল তাই নিত্যানন্দ প্রভুয়ে যদি তার এই যে আভাসন যে তার কি সোনা মণি মুক্তা আছে মূল্যবান যদি বস্তু তা যদি তার গাড়িগত যদি ধারণ না করত ওতাইলে এই ডাকাতি তারে তা আকর্ষণ করে নোয়ারে অতে ডাকাতি তারে উদ্ধার করানির কাজে বলিয়া এই যে সোনা মণি মুক্তার তার নাকে কানে তারপরে গলাগত আতে আর কি এটা পিদি এটা আর কি খুব আকর্ষণীয় রাজপুত্রের পিতজ্ঞরসারে আর কি যে আভূষণ পিদি এটা আর কি উদ্দেশ্যবান কিয়ান এই ডাকাতিও তারে উদ্ধার করানি ডাকাতির উদ্দেশ্য আনতে জেহাদ মাঝে হুনা মণি মুক্তা ধন দৌলত থাইতই ওটা ডাকাতি করানি হান নাই অতে এটারে আকর্ষণ করতে গিয়া টাঙর গড়েতে গিয়া হরিনাম কীর্তন করলেতে টাঙি নাও হুঁতাই তা নাই অতে টাঙরে আকর্ষণ করতে গিয়া নিত্যানন্দ প্রভু এই অলৌকিক লীলাহান করলো আর কি এই অলৌকিক লীলাহান করতে গিয়া এই যে ডাকাতি সর্দার ব্রাহ্মণ সহ ডাকাত দোলন কিন্তু আকৃষ্ট হইলা এটা চোরকরানির ডাকাতি করানির উদ্দেশ্যে আহিয়া নিত্যানন্দ প্রভুয়ে টাঙরে কৃপা করল কৃপাময় নিত্যানন্দ চন্দ্র অবতার শুনি করিলেন দৈস্যু গণের উদ্ধার হাতে নিত্যানন্দ চন্দ্র অবতার কৃপাময় এটা ওই যে ব্রাহ্মণ অবয় মাতের তা আর কি নিত্যানন্দ চন্দ্র আর কি তা অবতার গো ভগবানের অবতার গো মি শুনিছু ওটা ইয়া এই যে দৈস্যু দোলহন্দরে আজিকাও মারে উদ্ধার রক্ষা করে দের বলিয়া ডাকাত
দলহর সেনাপতি গো সর্দার গো ব্রাহ্মণ গই এর মাঝে বিপদে পড়িয়া নিত্যানন্দ প্রভুরে স্মরণ করের। এই মতো চিন্তিতে সকল দস্যুগণ সবার হইল দুই চক্ষু বিমোচন। যেই নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করলার হি ঠিক ওই সময়ে তাঙ্গি আখিগির দর্শন পেইলা নিত্যানন্দ প্রভুর সেই অলৌকিক কৃপাহান। নিত্যানন্দ স্বরূপের স্মরণ প্রভাবে ঝড় বৃষ্টি আর কারো দেহে নাহি লাগে। নিত্যানন্দ প্রভুর স্মরণ নেনার লগে লগে ঝড় বৃষ্টি আনো থাইলেও তাঙরাং শিলা বৃষ্টি তাঙর শিলা তার না পড়ের গা এবং অন্ধ হয়েছিলা তাও রাতে তাঙি দেখানিও করলা। কতক্ষণে পথ দেখি সব দস্যুগণ মৃত প্রায় হয়ে সবে করিল আগমন। মানে কি পরিমাণ কষ্ট পেইলা প্রায় মানে মরানিরও সারিয়া অবস্থান আর কি মুমূর্ষ প্রায় ওই অবস্থা তাঙ্গি দৃষ্টিশক্তি পেয়া ওসারে মরো অবস্থা তাঙ্গি গড়ে আহিলা। সবে গড়ে গিয়াছে মতে দস্যুগণ গঙ্গা স্নান করিলেন গিয়া সেইক্ষণ। এসময় হাবি হবানি কাম করি আহিতা নাই ওত গিয়া গঙ্গা স্নান করলাগা তাঙ্গি এই ডাকাত করাত আহিছে তরি রাতি গিয়া রাতিও তাঙ্গি গঙ্গা স্নান করলাগা। দস্যু সেনাপতি দ্বিজ কান্দিতে কান্দিতে নিত্যানন্দ চরণে আইলা সেই মতে। ওসার গিয়া পরদিন হনার হি দস্যু সেনাপতি ব্রাহ্মণ কাঁদে কাঁদে নিত্যানন্দর চরণে হাইয়া পড়িলগা। বসিয়াই আছেন নিত্যানন্দ বিশ্বনাথ পতিত জনের করি শুভ দৃষ্টিপাত। যে আসনঘাত আছে নিত্যানন্দ প্রভু সেই বৈষ্ণবতারে তার সেই পারিষদ বা যে তার দর্শন করা তাহি দ্বারা তারে কৃপা দৃষ্টিদের সময়ও তাহিয়া সেই দস্যু ডাকাত সর্দারও গো ব্রাহ্মণ গো আহিয়া চরণে পড়িলগা। চতুর্দিকে ভক্তগণ করে হরিধ্বনি আনন্দে হুঙ্কার করে অবধূতমণি। যে বাগা সেই ডাকাত সর্দার গো হায়া চরণে পড়িলগা চারে বারাদে হরিধ্বনি করা নিয়ে করলা এবং নিত্যানন্দ প্রভু আনন্দে হরিধ্বনি করল। মানে অলৌকিক বিষয়ান আর কি ডাকাতি দা কুঙ্গই নাচিন তার আগো হাবিয়ে চিনি চিতা নাই এগো যে বাগা হাইজা নিত্যানন্দ প্রভু চরণে পড়িলগা হাত মাঝে আশেপাশে দেখলা তাই আসানো কেয়াব লাগা। এই ডাকাতে গোতে এসারে মতিহান ফিরানির কথা নাবি বলে তাঙি নাকব লাগা হাবিয়ে। সেই মহাদস্যু দ্বিজ হেন সময়ে ত্রাহি বলি বাহু তুলি দণ্ডবত হইয়ে আথান হাবি তুলে বেলিয়া আর কি রক্ষা কর বলিয়া শেষারাঙ্গ ইয়া নিত্যানন্দ প্রভুর চরণে পড়িল। আপাদ মস্তক পুলকিত সবই অঙ্গ নিরবধি অশ্রুধারা বহে মহাকম্প। নিত্যানন্দ প্রভু চরণে অস্তাঙ্গ দিগলগ ইয়া পরবরিয়ার সেই বিকার সাত্বিক বিকার আনন্দাশ্রু তার আখিগদে পরের গদগদ কণ্ঠ অতারানোয়ারের এই সাত্বিক বিকারে হেন তারাং দেখা দিল নিত্যানন্দ প্রভুর কৃপায়। হুঙ্কার গর্জন নিরবধি করে প্রেমে ভাইজ নাহি জানে বিপ্র করে এক নন্দনে। সেই চিন্ময় আনন্দাশ্রু নিত্যানন্দ প্রভুর কৃপায় এতাবারা ব্রাহ্মণ হত্যা করেছে গো হত্যা করেছে তার নিত্যানন্দ এক কৃপাতেই কৃপা দৃষ্টিতেই তার এই পরিবর্তন। নিত্যানন্দ স্বরূপের প্রভাব দেখিয়া আপনায় আপনি নাচে হরষিত হইয়া এতাবারা নাম করা ডাকাত গড়ে আর কি নিত্যানন্দ প্রভুর চরণে হাইয়া পড়িলান দেখিয়া কাদাহাত মাঝে আসিলা তাই আর কি অত্যন্ত হরষিত হইয়া আনন্দ হইয়া সে আত তুলে তুলে ঊর্ধ্বভাব তুলিয়া নাচানিও করলা। ত্রাহি বাপ নিত্যানন্দ পতিত পাবন বাহু তুলিয়াই মতো বলে ঘন ঘন এত রক্ষা কর নিত্যানন্দ প্রভু বলিয়া অতাবারা ডাকাত সর্দার ব্রাহ্মণ গই আত তুলে তুলে লোদে কীর্তন করা নিয়ে করল। দেখি হইলেন সবে পরম বিস্মিত এমত দৈসুর কেন এমত চরিত।
এ ডাকাতে গড় এই চরিত্র কিসারে করিয়া ইলতা মানুহে কানাকানি করানিও করলা আগরে আগরে মাতানিও করলা কেহ বলে মায়াবা করিয়া আসি আছে কোন পাক করিয়া বা হানা দেই পাশে কোনো কোনোই মাত্রা দা এহেন মায়া আনে লোক দেখানো ভক্তিয়ান দেখা দেখানে আর কি সুযোগ পাইলে হেতুর এটার নাম সর করিয়া জিতুই আগো নানান মানুষ নানান কথা এছাড়াও মাত্তারা কেহেও বলে নিত্যানন্দ পতিত পাবন কৃপায় ইহার বা হইল ভালো মন কুঙ্গ হবা মানুষই মাত্রা হবা চিন্তা নিত্যানন্দ প্রভুর এমন কৃপাময় এমন ক্ষমতাধর নিত্যানন্দ প্রভুয়ে কৃপা করতে গা আজিকা এরে তার এই পরিবর্তন হেন ইসে তাহে বলিয়া হবা মানুতা হবা চিন্তা করতারা হবা কথা মাত্তারা সুদী গৌরভক্ত মণ্ডলী ডিস্টার্ব ইয়া বলগা কল আহে তাতে আজিকার সে প্রায় 50 মিনিটের মতো ইয়া বলগা এর মাঝে আমি এতে দীঘলীয়া যেহেতু ইয়া আমি এর মাঝে বিশ্রাম দি টাঙাই 650 পেয়ে আর কি খুব দ্রুত ইয়া বলগা হয়তো আস্বাদন করতে অসুবিধা হইতেও পারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডে পঞ্চম অধ্যায়ের আজিকা 650 পেয়া 559 তো 650 পেয়া খানি দীঘলীয়া চারা করে মাতলাম তারপর আজিকার এই সেবা কোনো ত্রুটি দিয়া থাইলেও হাব্বি চরণে আমি ক্ষমা প্রার্থনা করুলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরে দাগ শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।